কুম্ভ রাশি সাপ্তাহিক রাশিফল আপনারা জানতে চলেছেন 10ই মার্চ থেকে 16ই মার্চ 2025 এই এক সপ্তাহ আপনাদের কেমন যাবে। এই সপ্তাহে গ্রহের যে অবস্থান দেখতে পাওয়া যাচ্ছে কুম্ভ রাশির আপনারা যারা রয়েছেন, আপনার চিন্তাভাবনা বা আপনি যে কাজকর্মগুলো করছেন সেগুলো ঠিক হচ্ছে না। অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন যে প্রিপারেশন নিয়ে চলছেন, যা চিন্তা ভাবনা করে চলছেন, সেগুলো বিপরীতধর্মী কিছু আপনার সামনে ঘটতে চলেছে। এই সপ্তাহে এমনই কিছু ফলাফল আপনারা পাবেন। মনের মধ্যে দুশ্চিন্তা যথেষ্ট থাকবে এবং যাকে আপনি ভালোবাসেন তার সম্বন্ধে নেগেটিভ কিছু স্বপ্ন মনের মধ্যে কিন্তু আসবে। তাই এই সপ্তাহে আপনারা প্রথম দিকটা চিন্তাভাবনা যেগুলি করবেন খুব ভালোভাবে চিন্তাভাবনা করে কাজ করবেন, তা নাহলে আপনি করবেন এক, হয়ে যাবে কিন্তু আর এক। চেষ্টা আপনার মধ্যে যথেষ্ট থাকবে, কোনো ত্রুটি কিন্তু থাকবে না। যে কোনো কাজ করতে হলে সবার সঙ্গে আলোচনা করে প্রত্যেকের মতামত নিয়েও আপনারা করবেন, কিন্তু তা সত্ত্বেও এইরকম কিছু বিপরীতধর্মী ঘটতে চলেছে আপনাদের সামনে। আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, আপনার পার্টনার যাহাই কর্মক্ষেত্রের মধ্যে থাকুক না কেন, সেরকম কর্মক্ষেত্রে কিন্তু ভালো সেটি বলা যেতে পারে। এবং আপনারা যারা কোনো রকম দ্বিমুখী ইনকাম করছেন, অর্থাৎ কোনো একটি বিজনেস করছেন, করতে করতে সাইডে কিছু করছেন, সেটি অবশ্য খারাপ না, সেটি অবশ্য ভালো। চিন্তাভাবনার বিকশিত অবশ্যই হবে। এছাড়াও আমরা দেখতে পাবো সপ্তাহের প্রথম দিকটা, সেখানে আপনারা যারা কোথাও বিনিয়োগ করবেন ভাবছেন, আপনি ঠিক ক্ষেত্রে বিনিয়োগ করবেন, কিন্তু এই যে বললাম আপনার বিপরীতধর্মী কনফিউজ একটু কিন্তু আপনারা থাকছেন। এবং এই কনফিউজ হওয়ার অনেক কারণ অবশ্যই আছে। কারণ মনে রাখবেন, আমরা দেখতে পাচ্ছি এই সপ্তাহে আপনার রাশিতে শনি গ্রহ এবং রবি গ্রহ সম্মিলিত অবস্থান করে থাকছে। এই বিষয়টা আপনাকে কিন্তু কনফিউজ করছে। যে কোনো বিষয়ে আপনি কনফিউজ, নিজের বিষয়ে কনফিউজ, আপনি যে কাজকর্মগুলি করছেন কনফিউজ, বিবাহিত জীবনে যে আপনি ডিসিশান নেবেন, আপনার পার্টনার কিছু করতে চাইছে, আপনি ডিসিশান নেবেন যেটি করা যাবে, করতে পারে, তাতেও কিন্তু কনফিউজ আপনি থাকবেন। এবং একটি কাজ করতে হলে বিপরীতধর্মী নানান নেগেটিভ চিন্তাভাবনা কিন্তু আপনাকে তাড়া করে বেড়াবে এই সপ্তাহে। হ্যাঁ, এই সপ্তাহে আমরা দেখতে পাবো আপনাদের বিজনেস ক্ষেত্রে যেগুলো আপনি পূর্বে ইনভেস্ট করেছিলেন সেই অর্থ কিছু পাবেন, তবে যতটুকু পাবেন ততটুকু কিন্তু স্যাটিসফাই আপনি হচ্ছেন না। পারিবারিক ক্ষেত্রে যারা বিবাহিত জীবনে রয়েছেন, সম্পর্ক যাদের খারাপ চলছে, মনে রাখবেন খারাপ যাদের চলছে, সেরকম সম্পর্ক খারাপ হয়ে ছাড়াছাড়ি বা বিচ্ছিন্ন, আপনাদের মধ্যে বিচ্ছেদ হবে না, কিন্তু একটু বিচ্ছিন্ন দেখতে পাওয়া যাবে। বা পরিবারের মধ্যেই রয়েছেন আপনারা, স্বামী স্ত্রীর মধ্যে কথাবার্তা দুজনে কিন্তু ইগো নিয়ে থাকবেন। কারণ এই যে বললাম একটি কারণে, সেটি হলো আপনার রাশিতে রবি গ্রহ এবং শনি গ্রহ যুক্ত থাকছে, সরাসরি দৃষ্টি থাকছে সপ্তম ঘরে। অর্থাৎ দুজনেই আপনারা ইগো নিয়ে থাকবেন। আপনার কথা বিপরীত দিকে যে মান্যতা দিচ্ছে না, সেটা আপনার খারাপ লাগতে পারে, আপনার পার্টনার এইরকম বিপরীতধর্মী খারাপ লাগতে পারে। তবে সপ্তাহের আপনারা মাঝামাঝি সেখানে অবশ্যই আপনি যে কথাগুলো বলবেন কথার মধ্যে যুক্তি থাকবে, কিছু কথা মধুর বাণীর মাধ্যমে আপনারা কথা বলবেন। পারিবারিক ক্ষেত্রে যথেষ্ট গুরুত্ব সহকারে সমস্ত কিছু দেখবেন। এবং সপ্তাহের মাঝামাঝি আপনারা যারা আর্থিক সম্পন্ন ব্যক্তি রয়েছেন, বাজার বুঝে যদি ইনভেস্ট করতে পারেন, সেটি সুদূর প্রসারে আপনাকে ভালো ফল দিতে পারে। খাদ্যের উপরে নিয়ন্ত্রণ রাখবেন। আপনি ভাবছেন কালকের দিনটা এই রকম কিছু খাদ্য ভক্ষণ করবেন, কিন্তু আপনার চিন্তাভাবনা এবং বাস্তবিক ক্ষেত্রে সেটি করা, সেটা কিন্তু অন্যরকম হয়ে দাঁড়াচ্ছে। সেটা হতে পারে সেটা আপনার সন্তানের কারণে, পরিবারের কারোর কারণে সেরকম খাদ্য থেকে সরে অন্য খাদ্য গ্রহণ করতে দেখা যাবে। অর্থাৎ আপনার চিন্তাভাবনার সঙ্গে সেগুলো কিন্তু ম্যাচিং হবে না এই সপ্তাহে। পারিবারিক ক্ষেত্রে ডিসিশন অবশ্যই নিতে পারবেন। যারা ক্যারিয়ারকে বেশি আপনারা প্রাধান্য দিয়ে থাকেন, কম বয়সী রয়েছেন, সেই হিসাবে আপনাকে কিন্তু কাজ করতে দেখা যাবে। তবে হ্যাঁ, আবারও বলছি, এই সপ্তাহটা একটু কনফিউজ থাকতে আপনাদের দেখা যাবে। যে কোনো ক্ষেত্রে, বিজনেস ক্ষেত্রে বলুন, সিদ্ধান্ত যারা নেবেন, যারা অনলাইন ক্ষেত্রে আসতে চাইছেন, আপনি যাহা বিজনেস করছেন বা ক্রিয়েটিভিটি আপনার মধ্যে যেগুলো আছে, শিল্পকলা আছে, সেগুলো অনলাইনে আপনি আনতে চাইছেন, করতে চাইছেন, একটু সমস্যা আপনাদের হবে। কিছু টেকনিক্যাল সমস্যা, যেভাবে আপনি প্রেজেন্টেশন করেন সেইভাবে করতে পারবেন না। অর্থাৎ আপনি ভাবছেন অফ ক্যামেরায় ভালো করছেন, কিন্তু যখন অন ক্যামেরায় সেটা কিন্তু করতে সমর্থ ততটা হচ্ছেন না। কী যে হচ্ছে আপনার মধ্যে, আপনি নিজেই ভাববেন যে এত সুন্দর আমি
করছি ঠিক জায়গায় যখন প্রেজেন্টেশন করতে যাব অন ক্যামেরা তখন কিন্তু সমস্যা হচ্ছে। হ্যাঁ, এই সপ্তাহে একটু ভালো দিন আছে, সেটি হঠাৎ করে কিছু প্রাপ্তিযোগ থাকছে, আপনারা হঠাৎ করে কিছু পেতে পারেন। কারোর সঙ্গে যোগাযোগ আপনার হতে পারে, কোনো বিপরীতধর্মী, আপনি যদি পুরুষ হয়ে থাকেন কোনো মহিলার সঙ্গে আপনার যোগাযোগ হতে পারে। এরকম কিছু যোগাযোগ আসতে চলেছে, যার সঙ্গে মধুর সম্পর্ক অবশ্যই হবে। এবং হঠাৎ করে কিছু প্রাপ্তিযোগ, সেটা অর্থ প্রাপ্তি হতে পারে, পূর্বের কিছু অর্থ কোথাও আটকে ছিল সেই অর্থ হতে পারে, বিজনেসের অর্থ হতে পারে, আকস্মিক কোনো রকম অর্থ হতে পারে, বা যারা এক্সট্রা কোনো রকম ইন্টারেস্ট রাখেন কোনো কিছু ক্ষেত্রে যেখানে অর্থ আকস্মিকভাবে পাওয়া যায়, সেরকম ক্ষেত্রে অর্থ আপনারা পেতে পারেন। এই সপ্তাহে আপনারা চেষ্টা রাখবেন যতটা বাসি খাবার থেকে বিরত থাকা যায়, এবং আপনার যে সমস্ত সমস্যাগুলি হয়েছে সেগুলি অবশ্যই পজিটিভ ব্যক্তির সঙ্গে আলোচনা করবেন, নেগেটিভ ব্যক্তির সঙ্গে আলোচনা করবেন না। ধরুন কোনো একটি সমস্যা হয়েছে, কোনো একটি ব্যক্তির সঙ্গে আপনি পরামর্শ করলেন, জিনিসটা দেখালেন, জিনিসটা কী হয়েছে, সেই ব্যক্তি কিন্তু আপনাকে নেগেটিভ কিছু মনের মধ্যে প্রবেশ করাবে। অর্থাৎ এই সমস্যা এইরকম ব্যক্তির হয়েছিল, এত আর্থিক ব্যয় হয়েছে, সমস্যা হয়েছিল, পরবর্তীকালে এই হতে পারে। তাই যে কোনো সমস্যা অবশ্যই দেখাবেন, পরিবারে কাউকে দেখাবেন, পজিটিভ ব্যক্তিকে দেখাবেন, যে ব্যক্তি বলবে হয়তো না এটা সামান্য কিছুই নয়, পরবর্তী ক্ষেত্রে সমাধান হয়ে যাবে। পজিটিভ থাকার চেষ্টা রাখবেন। নেগেটিভ ব্যক্তির সঙ্গে মেলামেশাও কিন্তু আপনাকে নেগেটিভ দিকে নিয়ে যেতে পারে। এবং সপ্তাহের শেষের দিকটা মনের মধ্যে যথেষ্ট আপনারা কিন্তু জোর ধরবেন, কিন্তু সেই জোর যেটি ধরবেন সেটি সঠিক ক্ষেত্রে জোর ধরার চেষ্টা রাখবেন। অর্থাৎ যে কাজ আপনাকে দূরবর্তী ফলাফল দিতে পারে সেই দিকেই লক্ষ্য রাখার চেষ্টা রাখবেন। যে কাজে সমস্যা হচ্ছে, অর্থ আসছে, মনে হতে পারে এরকম কাজ এত কষ্টের মধ্যে থাকতে হচ্ছে, ছেড়ে দেবো, হঠাৎ করে ছাড়বেন না, পরিস্থিতি অনুসারে ছাড়ার চেষ্টা রাখবেন। যে কোনো বিষয় একটি হঠাৎ করে সিদ্ধান্ত নিতে হলে পরবর্তী যে পদক্ষেপ যেগুলি রাখবেন সেগুলি তো আপনাকে সিদ্ধান্ত নিয়ে করতে হবে। বা কোনো বিষয়ে আপনি অগ্রগতি রাখছেন, সেখানে কিছু আপনি পাচ্ছেন, তাহলে প্রথম কর্মটা আপনি ছাড়তে পারেন। যথেষ্ট আপনার মধ্যে সপ্তাহের শেষের দিকটা কর্মক্ষেত্রের মধ্যে এনার্জি থাকবে। যারা কর্মকে ভালোবাসেন এনার্জি থাকবে, এবং সেই বিষয়ে যদি মনের মধ্যে জেদ নিয়ে কাজ করতে পারেন তাহলে এই সপ্তাহ কেন পরবর্তী সপ্তাহতেও আপনারা কিন্তু ফলাফল পেতে চলেছেন। মূলত এই সপ্তাহে গ্রহের যে অবস্থান থাকছে আপনার রাশিতে, পূর্বেই বললাম রবি গ্রহ, শনি গ্রহ থাকছে, দ্বিতীয় ঘরে রাহু, শুক্র, বুধ অবস্থান করে থাকছে, চতুর্থ ঘরে বৃহস্পতি, পঞ্চম ঘরে মঙ্গল এবং অষ্টম ঘরে কেতু অবস্থান করে থাকছে। যার ফলে এই সপ্তাহের প্রথম দিকটা কিছুটা দুশ্চিন্তা নিয়ে আপনারা চলবেন। সপ্তাহের মাঝামাঝির দিকটা বিজনেস ক্ষেত্র, বিবাহিত জীবনে কিছু সমস্যা, ভালো খারাপ সেটা অবশ্যই আসছে, এবং শেষের দিকটা অবশ্যই কিছু চেষ্টা থাকবে নিজের মধ্যে প্রয়াস বা ভাগ্যের সহায়তা, যারা ভাগ্যের উপরে বিশ্বাস করেন যে আপনার জীবনে কিছু ঘটতে পারে, সেটা অবশ্যই আপনার জন্মকালীন কুণ্ডলিতে কতটুকু গ্রহের অবস্থান, পজিটিভ অবস্থান, তাহলে এই সপ্তাহে এরকম একটি দিন অবশ্যই আপনারা পাচ্ছেন যেখানে আর্থিক হঠাৎ করে কিছু লাভবান হতে পারেন, বা নিজস্ব অর্থ সেটি আপনি ব্যাড ডেটে ছেড়ে দিয়েছিলেন, হয়তো কোনোদিনই পাবেন না এরকম মানসিকতা নিয়ে চলছিলেন, সেখানে সেই অর্থ আপনারা পেতে চলেছেন বা পেতে পারেন। সেটা অবশ্যই আপনার জন্মকুণ্ডলিতে গ্রহের কতটা পজিটিভ অবস্থান তার উপর নির্ভর করছে। এই হলো আপনাদের সাপ্তাহিক রাশিফল। ধন্যবাদ।